জি 24 ঘন্টা ডিজিটাল পেজে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি অয়ন। রয়েছে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার মেয়ো রোড থেকে। আজকে সকালটা সত্যি একটু অন্যরকম। তার কারণ ঘড়ির কাঁটায় সকাল ৯টা বেজে গেছে। এখন প্রায় ১০টা বাজে। এখনো পর্যন্ত কিন্তু কলকাতার আকাশে সূর্যের দেখা নেই। ঠিক যেমনটা ঘটেছিল গতকাল সোমবার। সে কারণেই গতকাল সোমবার দিনের তাপমাত্রা এই সময় স্বাভাবিকের থেকে প্রায় ৭.৫ ডিগ্রি নেমে গিয়েছিল। ১৮-র ওপর আর উঠতে পারেনি দিনের তাপমাত্রা। অনেকটা ২০১২ সালের ডিসেম্বর মাসের ১৬ তারিখ, নিশ্চয়ই মনে থাকবে, সেদিনও দিনের তাপমাত্রা ৭-এরও বেশি উঠতে পারেনি, মূলত এই রকম আবহাওয়ার কারণে, যা অনেকটাই শীতল দিনের বা কোল্ড ডে পরিস্থিতির মতো বা অনুরূপ আচরণ করেছিল। আবারও সেই একই ধরনের আচরণ ফিরে এসেছে শহর কলকাতায়, এবং শহর কলকাতায় রাতের তাপমাত্রা সোমবার রাতে ১২.৬, যা এই মরশুমে এখনও পর্যন্ত শীতলতম। তার সঙ্গে গতকাল দিনের তাপমাত্রা ১৮.২, যা শীতল দিনের পরিস্থিতি তৈরি করছে, অর্থাৎ দিনে এবং রাতে একযোগে একেবারে জুবুথুবু ঠান্ডায় কাঁপছে শহর কলকাতা। মাথা থেকে খোলা যাচ্ছে না টুপি, কারণ টুপি খুলে কান উন্মুক্ত করলেই যেন একটা হিমেল হাওয়া স্রোত বয়ে যাচ্ছে, যা নিঃসন্দেহে শীতের অনুভূতি আরও কয়েক গুণ বাড়িয়ে তুলছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, শুধুমাত্র উত্তর বা দক্ষিণবঙ্গ নয়, এমন পরিস্থিতি চলছে গোটা দেশ জুড়ে। জম্মু কাশ্মীর, জজিলা পাস, সেখানকার তাপমাত্রা নেমে গিয়েছে -8 ডিগ্রিতে। সিকিমের নাথুলা, লাচেন, লাচুং, সেখানকার তাপমাত্রা ঘোরাফেরা করছে কোথাও -5, কোথাও -6। আর যদি এই পশ্চিমবঙ্গের কথা বলেন, তাহলে পশ্চিমবঙ্গের উত্তরতম অংশ সান্দাকফু, সেখানে এই মুহূর্তে -3। দার্জিলিংয়ের পার্বত্য এলাকা 3.1। এমনকি মালদার মতো উত্তরবঙ্গের সমতলের জেলা, সেখানকার তাপমাত্রাও 8 বা 9-এর ঘরে ঘোরাফেরা করছে। পাল্লা দিয়ে উত্তরবঙ্গকে টেক্কা দেওয়ার লড়াইয়ে নেমেছে এই দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান। এই প্রত্যেকটি জেলার তাপমাত্রা কোথাও 8, কোথাও 9, কোথাও বা 9.8-এর ঘরে ঘোরাফেরা করছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কথা বলুন, সেখানে শুধুমাত্র কলকাতা নয়, নদিয়া, হাওড়া, উত্তর 24 পরগনা, এমনকি একদম এক্সট্রিম উপকূলের দীঘা, সেখানকার তাপমাত্রাও ঘোরাফেরা করছে 12 থেকে 13-র মধ্যে। জুবুথুবু শীতের হাড় কাঁপানো এই ইনিংস সাম্প্রতিককালের মধ্যে, বলা ভালো বিগত প্রায় 30 বছরের মধ্যে সবচাইতে স্থিতিশীল ইনিংস। তার কারণ 14ই ডিসেম্বর সেই যে পারদ নামা শুরু হয়েছে, মাঝে মাত্র 2টো দিন বাদ দিলে কখনোই পারদ 14 বা 15-র ঘর টপকায়নি এই শহর কলকাতায়। সাম্প্রতিককালে এরকম টানা স্থায়ী স্টেডি শীতের ইনিংস খুব একটা দেখা যায়নি, কারণ বছরটা লা নিনা। আগে থেকেই নয়াদিল্লির মৌসুম ভবন পূর্বাভাস দিয়েছিল এই বছর জাঁকিয়ে শীত পড়বে। এখন প্রশ্ন, শীতেরই ইনিংস চলবে কতদিন? আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, নতুন বছর 2026 পয়লা জানুয়ারি থেকে সামান্য বাড়তে চলেছে উষ্ণতা। দিনের পারদ বাড়বে, রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে। রাতের তাপমাত্রা এই সময় থেকে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে শুধু এই শহর কলকাতায়। দিনের তাপমাত্রা এই সময় থেকে 3 থেকে 4 ডিগ্রি বাড়তে পারে এই শহর কলকাতায়। জেলাগুলিতেও সমানুপাতিক হারে পারদের উত্থান চলবে। তারপর আবার আগামী রবিবার ঠিক রাতের পর থেকে ঝুপ করে পারদ নামবে। আগামী সোমবার জানুয়ারি মাসের 5 তারিখ 2026 শীতের আরও একটা অত্যন্ত স্টেডি ইনিংস পেতে চলেছে এই বাংলা। একইভাবে রাজ্যের একাধিক জেলায় তৈরি হতে পারে শীতের বলয়, শৈত্য বলয়। তার পাশাপাশি উত্তরবঙ্গের 2টি এবং দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের অন্তত 3টি জেলা জানুয়ারি মাসের 5 তারিখ থেকে 12 তারিখের মধ্যে, ওই যে সপ্তাহটা, সেখানে অন্তত 2টি স্পেলে শৈত্যপ্রবাহ পেতে পারে। সব মিলিয়ে শীতের এই অত্যন্ত ভালো ইনিংস শীতপ্রেমীদের মন জয় করেছে। আর যারা একটু শীত কাতুরে, তাদের একবারে থরহরিকম্প অবস্থা। কিন্তু প্রত্যেকেই বলছেন একদম হাড় কাঁপানো শীত ওই তপ্ত গরমের থেকে, তাপপ্রবাহের থেকে কয়েক গুণ ভালো। কারণ শরীরটা মোটামুটি গরম জামায় ঢেকে নিলে শীতের সকালে বেরিয়ে পড়া, বেড়াতে যাওয়া, কাজে বেরোনো, সব কিছুতেই দারুণ আরাম। একটু কষ্টদায়ক হয়ে পড়বে আগামী কয়েকদিনের স্নান, তার কারণ তাপমাত্রা কিছুতেই ওঠার নাম করছে না। এই অবস্থায় প্রত্যেকেই বেরিয়ে পড়েছেন। বছরের আর বেশি দিন নেই। আজকে এবং আগামীকাল বাদ দিলে তারপরে পরশু থেকেই তো আমরা নতুন বছরকে বরণ করব। তার আগে হাড় কাঁপানো এই শীত
2025কে মনে করিয়ে দিয়ে দেওয়া হলো শীতপ্রেমীদের কাছে। তার কারণ শীতপ্রেমীরা দীর্ঘদিন ধরে, অন্তত গত 6 থেকে 7 বছর ধরে কলকাতার বুকে একটু জাঁকিয়ে শীতের আশায় দিন গুনেছেন। সেই আশা 2019, 20, 21, 22, 23, এমনকি 24 সালেও একেবারেই পূরণ হয়নি, যেটা পূরণ হয়েছে 2025-এ এসে। এখন প্রশ্ন, এই যে শীতের স্পেল, যেটা কিনা পরশুদিন অর্থাৎ 1 জানুয়ারি থেকে একটু করে উষ্ণতর হবে, তারপর আবার যখন শীত ফিরবে তখন কি আরও বেশি ঠান্ডা? তখন কি এই যে তাপমাত্রা, অর্থাৎ কলকাতায় 12-র ঘরে, পশ্চিমাঞ্চলের জেলায় 8 বা 9-এর ঘরে, এর থেকেও কি পারদ পতন হতে পারে? নিরাশ করছে না আলিপুর আবহাওয়া দফতর। তারা বলছে যে হ্যাঁ, এরকম সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যেখানে কলকাতা শহরের পারদ 10 বা 11-র ঘরে নেমে আসতে পারে, সেক্ষেত্রে পশ্চিমাঞ্চলকে আরও -4 করে নিন। অর্থাৎ সেক্ষেত্রে পশ্চিমাঞ্চলের পারদ কোথাও কোথাও 6, কোথাও 7-এ নেমে যেতে পারে। আর যদি উত্তরবঙ্গের কথা বলেন, তাহলে দার্জিলিং, যেখানে এখনই তাপমাত্রা 3, সেখানকার তাপমাত্রাও 0 বা 1-এর কাছাকাছি পৌঁছে যেতে পারে, এমন সম্ভাবনার কথাও দিয়ে রাখছে আলিপুর আবহাওয়া দপ্তর। ওস্তাদের মাস শেষ রাতে, অতএব শীতের ওই লাস্ট বড় ইনিংসে শেষ পর্যন্ত কতটা মারকুটে ধুমধারাক্কা ব্যাটিং করতে পারে একেবারে হাড় কাঁপানো উত্তরে হাওয়া, সেদিকেই সবার অপেক্ষা আমাদেরও। প্রত্যেকে এই শীতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই বাড়ির শিশু এবং বয়স্ক মানুষদের শীতের প্রকোপ থেকে বাঁচিয়ে যত্নে রাখবেন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা জয়ন্তর সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।